সামনেই দোল উৎসব বা হোলি। উৎসবের দিনে বাড়িতে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের আনাগোনা হলে জিভে জল আনা চটপটা পাপড়ি চাট আপনি সার্ভ করতেই পারেন। কিভাবে বাড়িতে একদম দোকানের চাটওয়ালার মতো মুচমুচে আর খাস্তা চাট তৈরি করে নেওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি হোলি স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে প্রথমে পাপড়ি চাটের পাপড়িটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বা 1 কাপ ময়দা, আর নেব ঠিক সমপরিমাণ মানে 100 গ্রাম বা 1 কাপ সুজি, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি, সঙ্গে ময়ান দেওয়ার জন্য 2 চামচ ঘি। এবারে হাফ চামচ জোয়ান হাতে ঘষে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। পাপড়ি খাস্তা আর মুচমুচে করার সবচেয়ে ইম্পর্টেন্ট আর সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 1 চামচ বেসন। এটা মেশাতে কিন্তু কিছুতেই ভুলবেন না। খুব ভালো করে এবারে ময়ানটা দিয়ে নিতে হবে। মিনিট 2 থেকে 3 ভালোভাবে শুকনো উপকরণগুলোকে হাতে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়ান পারফেক্ট হয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো হাতে মুঠো করলে মুঠি হয়ে যাবে, আবার খুলে দিলে ঝুরঝুর বালির মতো ঝরে পড়বে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব, ডোটা তৈরি করে নেব। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো জল ব্যবহার করেছি। এবারে সেকেন্ড টিপস, এই ডোটা মাখতে হবে একদম নরম করে, কারণ এতে সুজি দেওয়া আছে, সুজি জল টেনে ফুলে যাবে। শক্ত করে মাখলে বেলার সময় রুটিটা ছিঁড়ে বা ফেটে ফেটে যাবে। অল্প একটু ঘি মাখিয়ে ঢাকা দিয়ে ডোটাকে এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। ততক্ষণে চলুন পাপড়ি চাটের চাটনিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমরা বানাবো সবুজ চাটনিটা। তার জন্য দিয়ে দিলাম প্রায় 1 আটি ধুয়ে নেওয়া ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, 1.5 ইঞ্চি খানেক একটি আদার টুকরো, আর দিয়ে দেব হাফ চামচ বিট লবণ, সঙ্গে স্বাদ অনুসারে লবণ, আর 1 চামচ গুঁড়ো করে নেওয়া চিনি, একটি পাতিলেবুর রস, একটি কাঁচা লঙ্কা, আর 1/4 চামচের মতো ভাজা মশলা। আমি চাটনির রেসিপিগুলো খুব তাড়াতাড়ি বলছি, না হলে কি হবে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে আনছি। দেখুন খুব সুন্দরভাবে আমাদের সবুজ চাটনি তৈরি। এটা আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ ধনে, আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে শুকনো কলায় ভেজে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিতে হবে। টক মিষ্টি চাটনিটা তৈরি করার জন্য ওই একই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে আসলে ভিজিয়ে রাখা 150 গ্রাম তেঁতুলের পাল্প ছাঁকনিতে ছেঁকে আমি প্যানে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিলাম ভরা ভরা 5 চামচ আখের গুড় বা গ্রাম হিসেবে প্রায় 100 গ্রাম আখের গুড়। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এই চাটনিটাকে আরো মিনিট 2 থেকে 3 একটু মজিয়ে নিতে হবে। দই বড়া, পাপড়ি চাট, সমোসা এই ধরনের চটপটা স্ন্যাক্স খাওয়ার জন্য যে চাটনিগুলো তৈরি হয়, ওই চাটনি তৈরির রেসিপি ইন ডিটেল আমি ভবিষ্যতে কখনো তার ভিডিও আপলোড করে দেখাবো। এদিকে ডোটা রেস্টে থেকে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে।
এবারে আরেকবার খুব ভালোভাবে মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। 2 থেকে 3টের মতো লেচি হবে। দেখুন এখনো কিন্তু কতটা নরম আছে ডোটা। পাপড়ি তৈরির জন্য এবারে লেচিটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। যদি মোটা করে লেচিটা বেলেন না, তাহলে পাপড়িগুলো কিন্তু বেশ মোটা মোটা তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ভালোভাবে বেলে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা ফর্কের সাহায্যে আমি এটাকে পুরো পিয়ার্সিং করে নিচ্ছি, ফুটো ফুটো করে নিচ্ছি। কারণ একটাই, যাতে গরম তেলে দেওয়ার সময় এটা লুচি বা ফুচকার মতো ফুলে না যায়। এবারে একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে পাপড়ি গুলোকে কেটে নিচ্ছি। আপনার কাছে যদি কুকি কাটার থেকে থাকে তাহলে আপনি কুকি কাটারের সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন। বেঁচে যাওয়া ডোটাকে আমি আরো 2টো লেচির সঙ্গে মিশিয়ে একই রকম ভাবে সমস্ত ডো থেকে পাপড়ির পুরিগুলোকে বেলে নিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে অতি অবশ্যই লোতে রাখবেন। হালকা গুনগুনা গরম তেলেই কিন্তু পাপড়িগুলোকে ভাজার জন্য ছাড়তে হবে। আস্তে আস্তে দেখবেন তেলও গরম হচ্ছে আর পাপড়িগুলো আস্তে আস্তে ভেসে উঠছে ওপরের দিকে। এবারে একটা ছান্তা বা স্প্যাচুলা যাই হোক সেটা দিয়ে হালকা হালকা করে পাপড়িগুলোকে ওপর নিচ করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে পাপড়িগুলোতে সুন্দরভাবে রং ধরে যাচ্ছে। এক একটা ব্যাচের পাপড়ি ভাজতে কিন্তু মিনিট 2 থেকে 2.5 সময় লাগবে। আপনি কিন্তু এই সময় লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম করে দিতে পারেন। তো পাপড়িগুলোতে যখন সমানভাবে সোনালী রং ধরে যাবে তখন ছেঁকে তুলে নিতে হবে। দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে চাটটাকে রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা, 2টো টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর 2টো সেদ্ধ করা আলু। এবার আলুগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর গার্নিশিং এর জন্য নিয়েছি অল্প কিছুটা বেদানার দানা। এখানে আমি পেঁয়াজ ছাড়া আর পেঁয়াজ দিয়ে 2 ধরনের ভাবেই পাপড়ি চাট তৈরি করে দেখাবো। বলে দেওয়া সমস্ত টিপস মাথায় রেখে যদি আপনি বাড়িতে এভাবে পাপড়ি চাট তৈরি করেন, তাহলে দোকানের থেকে কয়েক শতগুণে ভালো হবে বাড়িতে তৈরি করা এই চাট। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কেনা চাট না বাড়িতে বানানো। এবারে পাপড়িগুলোকে রেখে এক এক করে সমস্ত উপকরণ উপরে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, তারপরে কুচিয়ে নেওয়া টমেটো, এরপরে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো ধনেপাতা, সামান্য বিট লবণ পাপড়িগুলোর ওপরে ছড়িয়ে দিতে হবে। আর দিতে হবে খুব সামান্য চাট মশলা, যাতে খাওয়ার সময় পাপড়িগুলো ফিকা না লাগে। আর দিয়ে দেব অল্প করে কিছুটা লাল লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো, আপনি এর পরিবর্তে অল্প চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর দিয়ে দিলাম তৈরি করে রাখা জিরে, ধনে আর শুকনো লঙ্কার মশলাটা। এবারে উপর থেকে দিয়ে দেব অল্প কিছুটা ফ্যাটানো টক দই। কি তৈরি করা দেখে জিভে জল আসছে তো? স্বাদেও কিন্তু এই পাপড়ি চাট একদম সেরা। আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন একবার। বাচ্চা থেকে বড় সবার মন ছুঁয়ে যাবে এই তৈরি করে নেওয়া চাট। এরপরে পাপড়িগুলোর ওপরে ছড়িয়ে দিতে হবে সবুজ আর লাল চাটনি। সবশেষ ওপর থেকে ছড়িয়ে দিতে হবে অল্প কিছুটা ঝুরি ভাজা আর বেদানার দানা।
দেখতেও এতে ভালো লাগবে আর খেতে তো ভীষণই ভালো লাগবে। একই রকম ভাবে আমরা এবার পেঁয়াজ দিয়ে তৈরি চাটটাও বানিয়ে নেব। পাপড়ির ওপরে দিয়ে দিলাম আলু, টমেটো আর ধনেপাতা কুচি, আর দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। বাকি সমস্ত মশলা আর চাটনি দিয়ে গার্নিশ করে নিলেই হলো আমাদের পেঁয়াজ দিয়ে তৈরি পাপড়ি চাট তৈরি। আজকে শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আমার চ্যানেল যারা নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর আমার শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই।